বাড়ি লাউড়া খালি খালি লাগছে কেন? বৌদি কোথায় গেল আবার? বৌদিকে একবার সরু করে ডাকি। বৌদি টুকি, কে ওখানে? আরে মারা, বৌদি আছে তো। বৌদি, আমি অ্যান্টেনা বুস্টার লাগাতে এসেছি। কি ব্যাপার, তুমি আজ হঠাৎ আমাদের বাড়িতে? কি আর বলবো বৌদি, যদি বলি দুঃখের কথা তবু না ফুরায় আমার মনের যন্ত্রণা। ওসব ইয়ার্কি ফুচকু বাদ দিয়ে কি করতে এসেছো তাই বলো, তোমার দাদা জানতে পারলে আমাকে খুব চিল্লাবে। আরে বৌদি, তুমি যদি দাদাকে না বলো তাহলে দাদা কি করে জানবে আমি এসেছিলাম? ওই মাত্র বাড়ি থেকে বেরিয়ে গেল, আমাকে বলে গেল কাউকে বাড়ি ঢুকতে দিতে মানা করেছে। ঠিক আছে, তুমি হঠাৎ করে চলে এলে কিসের জন্য এসেছো তাই বলো। কি আর বলবো বৌদি, আমি আই বড় ছেলে, কত আই বড় মেয়ের সাথে লাইন মারার চেষ্টা করলাম বৌদি, একটা মেয়েও আমার সাথে লাইন মারলো না। তাই আমি রাত্রিরে শুয়ে শুয়ে মনে মনে ভাবলাম আমাদের বাড়ির পাশে যে বৌদি আছে যার সাথে আমার এত মনের কথা হয়, তাকেই আমার মনের কথা জানিয়ে তার সাথেই লাইন মারবো। তাই তোমাকেই আমার পছন্দ হয়েছে বৌদি, তাই তোমার কাছে এসেছি লাইন মারতে। এসব কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? উল্টো পাল্টা নয় বৌদি, এটাই আমার মনের কথা। তোমার মনের কথা বললে তো হবে না, আমার স্বামী আছে, আমার সংসার আছে, আমি পারবো না তোমার সাথে লাইন করতে। এইভাবে আমাকে অপমান করে তাড়িয়ে দিও না বৌদি, আমি তোমার বিরহ বেদনায় ছটফট করি। তোমার যৌবনের কথা মনে পড়লে আমি বিষে বিষে জ্বলে পুড়ে ছাই হয়ে যাই। কি বলছো তুমি এসব? হ্যাঁ বৌদি, আমি ঠিকই বলছি। তোমার এই সৌন্দর্য রূপের পেয়ালায় আমি ডুবে মরতে চাই। তা হয় না গো, আমার রূপের পেয়ালায় অন্যজন ডুবে আছে, সেটা হলো আমার স্বামী। আমি তোমাকে এই পেয়ালায় আর ডুবাতে পারবো না। এইভাবে মন ভেঙে দিও না বৌদি, তোমার রূপের পেয়ালায় আমাকে ডুবিয়ে রাখো, আর তোমার স্বামী হতচ্ছাড়াকে ওই পেয়ালা থেকে তুলে ফেলে দাও। মুখে লাগাম দিয়ে কথা বলো তুমি, কিন্তু তুমি ধৈর্য সীমা পার করে দিচ্ছ। জীবনে অনেক ধৈর্য ধরে আছি বৌদি, আর আমি ধৈর্য ধরে থাকতে পারছি না। তোমার ওই রূপে আমাকে একটু ডুম মারতে দাও বৌদি। তোমার সাহস কি করে হলো আমার সামনে তোমার কথা বলার? যেদিন থেকে তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসেছি, তোমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই আমি মিশে গিয়েছি, তুমি ছাড়া আমি বড় অসহায়, সেদিন থেকে আমার মনে সাহস হয়েছে তোমাকে আমার ভালোবাসার কথা জানাবো বৌদি। তা হয় না, তা হয় না, তা হতে পারে না। কেন হতে পারে না বৌদি? তুমি ইচ্ছা করলে সব হতে পারে। তুমি যদি মনে চাও যে আমি ওকে ভালোবাসবো, তাহলে তুমি ভালোবাসতে পারো বৌদি, তোমার মনের কাছে সবকিছু। তুমি আমার মন ভেঙে এইভাবে দিও না বৌদি। দেখো তুমি ভুল করছো, আমি যদি তোমাকে ভালোবাসি, ঠিক আছে, আমার স্বামী যদি জানতে পারে তাহলে একদিন আমার কপালে অনেক দুঃখ হবে। এটা কেন বুঝতে চাইছো না তুমি? তোমার জীবনে যত দুঃখ কষ্টই নেমে আসুক, আমি তোমার হাত ছাড়বো না, আমি তোমার সাথে থাকবো। তোমার স্বামী যদি তোমাকে না লেয়, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু তুমি যে এরকম কথা বলছো, আমার স্বামী যদি আমাকে না লেয় তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু সমাজ সমাজ কি সেটা মেনে নেবে বলো? সমাজের পরও আমি করি না, সমাজ কি বললো কি না বললো তাতে আমার কোনো যায় আসে না। তোমরা পুরুষ মানুষ, তোমাদের কাছে লজ্জা শরম খুব সহজ হতে পারে, কিন্তু আমাদের কাছে সহজ নয়। শোনো বৌদি, আজকে যদি তুমি আমাকে ভালোবাসা না দাও, তাহলে এই মুহূর্তে এখনই তোমার বাড়ি থেকে আমি বেরিয়ে গিয়ে টেনে গলা দেবো, আর এর জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী হবে তুমি। কেন তুমি এরকম পাগলামি করছো বলো তো? সত্যি কথা বলতে কি জানো বৌদি, একটা ছেলে যখন মিষ্টির দোকানে গিয়ে যখন একটা মিষ্টি মুখে ভরে যখন দুবার চিবানোর পরে তার সবচাইতে বড় পিয়াস কোনটা লাগে বলতে পারো বৌদি? পানির পিয়াস লাগে বৌদি, পানির পিয়াস লাগে। ঠিক সেইভাবেই তোমাকে ভালোবাসার পর আমার মনে পিয়াস লেগেছে তোমাকে। তোমার এই পিয়াস আমি কি করে মেটাবো বলতে পারো? তুমি ইচ্ছা করলে খুব সহজেই মেটাতে পারো বৌদি। তোমার ঘরের ভিতরে যে হাইড্রোলিক খাটটা আছে, সেই খাটের উপরে আমাকে নিয়ে চলো বৌদি, আর তুমি দরজা জানলা সব কিছু লাগিয়ে দাও। আমি মনে প্রাণে তোমাকে আদর করে আমার সে পিয়াস মিটিয়ে নেবো বৌদি। চলো বৌদি, আর দেরি করো না, আমি কিন্তু আর ধৈর্য রাখতে পারছি না বৌদি। তুমি কি রে, তুই আমার বউকে এসব উল্টো পাল্টা কি কথা বলছিস? এমনি সেই রকম কিছু বলিনি, আমি এমনি জিজ্ঞেস করছিলাম যে তুমি কেমন আছো তাই বলছিলাম। এ বোকাচোদা, তুই তাই বলছিলি না? আজে বাজে কথা বলছিলি, আমি শুনিনি নাকি? তুমি যখন শুনেই ফেলেছো তোমার বউকে কি বলেছি কি না বলেছি, তাহলে তুমি যখন বুঝতেই পেরেছো, তখন দয়া করে আমার একটা উপকার করো না দাদা। কি উপকার করবো রে শুয়ে বাচ্চা তোর? তোমার বউকে আমার হাতে তুলে দাও, আমি তোমার বউকে বিয়ে করতে চাই। কি বললি খান কি ছেলে শুয়ে বাচ্চা তবে রে? আর কোনদিন বলবো না। শালা, ও মাগো, ও বাবা রে, মাজার হাত নাই রে, সব ভেঙে দিয়েছে রে। বুধবাড়ি বেটা খান কি ছেলে শুয়ে বাচ্চা, আমার বাড়ির আশেপাশে যদি তোকে এয়ারপোর্টে দেখি খান কি ছেলে, তা তোর হাত পা টেনে ছাড়িয়ে দেবো বে, দেখবি আমি। বুকাচুদা, সারা হারামি, তোর বউকে তো এখন আমি লাগাইতেই পারিনি একবারও, আর তুই এইভাবে আমাকে মেলি বুকাচুদা। কথা বলবি না চুদির ভাই, এক লাতে এখন অন্ডকোষ ফাটিয়ে দেবো শালা হারামির। হ্যাঁ, অন্ডকোষ ফাটাবি সস্তা তো, ওই ফাটিয়ে দেখ দেখিনি মারা। পালাইতে বলেছে আমার বাড়ি থেকে, পালা। ফাদা বেটাকে নিলি না মেরে ফেলবো এক থাপড়াতে। তুই শালা আমাকে এইভাবে করে মেলি, তুই শালা যখন তোর বউয়ের কাছে ছুটি যাবি দেখবি, তোর কোনোদিনও দেখবি